আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবীর ইন্তেকালের পরে তিনি লক্ষাধিক সাহাবায়ে কেরাম রেখে গিয়েছিলেন। গোটা পৃথিবীর মানব জাতিকে তার পথ ধরে হেদায়েতের আলোকোজ্জ্বল রাজপথে সুচারুরূপে সুষ্ঠুভাবে পরিচালিত করবার জন্য দিকপাল হিসাবে রেখে গিয়েছিলেন এই লক্ষাধিক সাহাবায়ে কেরামকে। একজন সাহাবীও এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে হবে। হযরত আবু বকর পালন করেননি, হযরত ওমর পালন করেননি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেননি, হযরত আলীও পালন করেননি, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআদ ইবনে জাবাল, আবু মুসা আশআরী, হযরত আবু হুরায়রা, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, সাদ ইবনে ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, যায়েদ ইবনে সাবিত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এ সকল বড় বড় বিশদ আকাবির সাহাবী, জালিলুল কদর সাহাবী, যারা শানে মানে মর্যাদায় জ্ঞানে গুণে সব কিছুতে তারা ছিলেন গোটা পৃথিবীর মাঝে অনন্য, অসাধারণ, অনন্য বিভা, প্রতিভা, মহিমা, সৌকর্য, সৌন্দর্য, বিভায় তারা উৎকর্ষিত, সাফল্যমণ্ডিত, উদ্ভাসিত। এরা কেউই আমার নবীর জন্মদিন পালন করেন নাই। এরপরে তাবেঈনের জমানা আসলো। সাহাবায়ে কেরাম যখন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, তাবেঈনের জমানা তথা সাহাবায়ে কেরামের সরাসরি সোহবত, সংস্রব, সান্নিধ্য, সাহচর্য অবলম্বন করে যারা হেদায়াত পেয়েছেন তাবেঈন, তারাও এগুলা পালন করেন নাই। তাবেঈনের সোহবত, সংস্রব, সান্নিধ্য, সাহচর্য অবলম্বন করে তাবেঈন যারা পরবর্তীতে, বিশেষ করে ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমাম ইবনে মাজাহ, এই সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন যুগ যুগ পার হয়ে গেল, এরাও কেউ এগুলা পালন করেননি। না মিলাদ, না কিয়াম, না র্যালি, না এরকম শোভাযাত্রা, না আলোকসজ্জা, না লাইটিং, না কৃত্রিম মাজার পূজা, কোনো কিছুই করেননি। না বার্থডে সেলিব্রেশন, না জন্মদিবস বা মৃত্যু দিবস উদযাপন, এগুলা কোনো কিছুই পালিত হয় নাই। তাহলে আমরা বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান কোন ইসলাম পালন করে আমরা জান্নাতবাসী হতে চাই? যে ইসলাম আমার নবী পালন করেননি, যে ইসলামের কথা সাহাবায়ে কেরাম বুঝেননি, যে ইসলামের কথা তাবেঈন বুঝেননি, যে ইসলামের কথা তাবেঈন বুঝেননি, যে ইসলামের রূপরেখা ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে আহমদ ইবনে হাম্বল, চার ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ হাম্বল কেউই বুঝেন নাই, আমরা বুঝে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا. إلا كافة للناس بشيرا ونذيرا. ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى كما في سورة الأنبياء: وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। জবান ছেড়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সবাই উচ্চ কণ্ঠে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য সেই মহান রবের আলিশান দরবারে একবার ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই কালিমাতুশ শুকর হাদিয়া পেশ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, অতএব আজকে থেকে আমরা আগের যে আমাদের আলোচনা ছিল সেটা পেন্ডিং থাকবে, তথা সফল মুমিনের পরিচয় বা পূর্ণাঙ্গ ইমানের রূপরেখা শীর্ষক এপিসোড বাই এপিসোড যে ধারাবাহিক আলোচনা আমাদের সূচনা হয়েছিল, ফোর্থ এপিসোড চতুর্থ পর্ব পর্যন্ত আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম। মনে রাখবেন, এটা আমাদের এরকম বিভিন্ন বিষয়ে দেখবেন অনেক এপিসোড হবে। যখন যে সময়ে যে এপিসোড যেটা দরকার ক্যারি করা ধারাবাহিকভাবে, সেটা আমরা প্রেক্ষাপট বিবেচনায়, মাস বিবেচনায়, দিনক্ষণ তারিখ বিবেচনায় আমরা সেটা ক্যারি করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এপিসোড 1, দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন না, আমার নবীর জীবন চরিত সম্পর্কে জানা এবং মানা, আলোচনা করা এবং শোনা উম্মতে মুহাম্মাদিয়া হিসাবে আমাদের জন্য দরকার আছে না নাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ানহে উমরি, বায়োগ্রাফি, হায়াত, জীবন চরিত সম্পর্কে উম্মতে মুহাম্মাদিয়া হিসাবে আমরা আসলে কতজন জানি, কত পার্সেন্ট জানি? এটি একটি কোটি টাকার অমীমাংসিত উদ্বেগজনক প্রশ্ন আমাদের জন্য। আসলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি তো করি নিছক মৌখিকভাবে, কাজে কর্মে অনেক যোজন যোজন দূরে আমাদের অবস্থা। রবিউল আউয়াল মাসে অনেক আচার অনুষ্ঠান মুসলিম বিশ্বে পরিলক্ষিত হয়, বিশেষ করে আমাদের এই শিবহুল কাররাতিল হিন্দিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে আমাদের রবিউল আউয়াল কেন্দ্রিক অনেক ফর্মালিটিস, আচার অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা লক্ষ্য করা যায়। এর ভেতরকার অনেকগুলো আচার অনুষ্ঠান এমন আছে যেগুলোর সাথে কোরআন, সুন্নাহ, শরিয়া, আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী জীবন, ধর্ম, দর্শন, অনুপম আদর্শের সাথে বিন্দুমাত্র কোনো যোগ সাজস নাই,
যোগসূত্র নাই, সম্পর্ক নাই, কানেক্টিভিটি নাই, কানেকশন নাই, তারপরেও মুসলমান করে যায় আর মনে করে এটাই বোধহয় জান্নাতের চৌরাস্তায় আমাদেরকে ঠেকায়া দিবে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর সূরা, সূরা কাহাফ, আয়াত নম্বর 103 and 4, যৌথভাবে দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মন গড়া ভাবে ইসলামী শরিয়ার বিকৃত ভার্সন হিসাবে আচার অনুষ্ঠান পালন করে যারা মনে করে দিস ইজ দ্য ইসলাম, এদের জন্য আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قل হে নবী আপনি বলে দিন, সরল প্রাঞ্জল সাবলীল অনুবাদ ভাবানুবাদ হচ্ছে, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, দুনিয়াতে আমলের দিক থেকে কর্মের বিচারে কারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত এ ব্যাপারে কি আমি তোমাদেরকে জানান দিব না? আপনি বলে দিন, আপনার উম্মতকে বলুন এ কথা যে কর্মের দিক দিয়ে আমলের বিচারে কারা ক্ষতিগ্রস্ত, কারা চূড়ান্ত লুজার ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হিয়া এন্ড আফটার, দুনিয়া এবং আখিরাতে, ইহু জীবন এবং পারলৌকিক জীবনে কারা তাদের কর্মের বিচারে ক্ষতিগ্রস্ত, এই ধরনের একটি সমীকরণের কথা আমি কি তোমাদেরকে জানান দেব না? এ ধরনের প্রশ্ন করার মানে হচ্ছে আমার যারা লিসেনার্স আছে, শ্রোতা মণ্ডলী আছে, মুখাতবিন আছে, সম্বোধিত ব্যক্তিবর্গ বা সুধীমণ্ডলী, এদের কৌতূহলকে আরো বহুলাংশে বহুগুণে বাড়িয়ে তোলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌথভাবে ওয়াজ ও নসিহতের ক্ষেত্রে আমাদের জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। প্রথমে আল্লাহ কি বলছেন, ধারা বিবরণীটা একটু খেয়াল করেন সূক্ষ্মভাবে। আল কারিআ, করাঘাতকারী। মাল কারিআ, করাঘাতকারী কি? প্রশ্ন কিন্তু উঠে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কৌতূহলটাকে আরো বেশি প্রচন্ড করার জন্য আবারও সেকেন্ড টাইম কোশ্চেন ছুড়ে দিচ্ছেন, ওয়ামা আদরাকা মাল কারিআ। নবী আপনি কি জানেন কারিআ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এটা আবার আলাক আলোচনা, এটা অ্যানাদার ডিসকাশন, এটা আমি অন্য পয়েন্টে কথা বলবো, কিয়ামতের আলোচনা। এটা আজকের সাথে সাযুজ্যপূর্ণ নয়। তবে মূলত এই আয়াতটা অবতারণা করলাম এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের বিভিন্ন ছত্রে ছত্রে জায়গায় জায়গায় আমাদেরকে বারবার প্রশ্ন করেছেন। উদ্দেশ্য হলো আমাদের বিবেককে জাগ্রত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়াকে, মুখাতবিন সম্বোধিত সুধীমণ্ডলী ব্যক্তিবর্গ যারা আছে, তোমাদেরকে আমি কর্মের বিচারে আমলের দিক বিবেচনায় কারা ক্ষতিগ্রস্ত এ ব্যাপারে আমি কি তোমাদেরকে জানান দিব না? এরপরে আবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন 104 নম্বর আয়াত সূরা কাহাফ, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন
আন্নাহুম ইউহসিনুনা সুনআ আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমল দুনিয়াতেই পণ্ড হয়ে গেছে, নিষ্ফল হয়ে গেছে, অকর্মণ্য হয়ে গেছে, এগুলার কোনো ফলাফল নাই। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ এই কর্মে যারা যুগে যুগে লিপ্ত, এরা মনে করে এরা বড্ড ভালো কাজ সম্পাদন করে ফেলেছে। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই রবিউল আউয়াল উপলক্ষে র্যালি বের করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত্রিম মাজার বানানো হয়, কাবা শরীফ বানানো হয়, কৃত্রিম তওয়াফ করা হয়, আলোকসজ্জা করা হয়, লাইটিং করা হয়, এমন অনেক আচার অনুষ্ঠান পালন করা হয়, ড্যাগে ড্যাগে বিরিয়ানি আর খিচুড়ি পাকানো হয়, এগুলা বিলি করা হয়। এগুলাকে মনে করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনন্য সাধারণ ভালোবাসার নিদর্শন। এগুলা কোরআন এবং সুন্নাহ পরিপন্থী এবং নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আমার কথায় আপনারা কষ্ট পাবেন না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন কোথায় আর আমরা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বার্থডে সেলিব্রেট করেননি, জন্মদিবস পালন করেননি, মৃত্যু দিবসও পালন করেননি। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্তির পর থেকে প্রায় মক্কার 13টি বছর পেয়েছেন, মদিনা জীবনের 10টি বছর পেয়েছেন। তার মানে তার নবুয়তি জীবনী হচ্ছে 23 বছর ব্যাপী প্রলম্বিত, দীর্ঘায়িত। এই দীর্ঘ নবুয়তের 23 বছরের জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বারের জন্য তার নিজের বার্থডে সেলিব্রেট করেননি। বার্থডে সেলিব্রেশনের প্রয়োজনীয়তা একবারের জন্য তিনি উপলব্ধি করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবীর ইন্তেকালের পরে তিনি লক্ষাধিক সাহাবায়ে কেরাম রেখে গিয়েছিলেন। গোটা পৃথিবীর মানব জাতিকে তার পথ ধরে হেদায়েতের আলোকোজ্জ্বল রাজপথে সুচারুরূপে সুষ্ঠুভাবে পরিচালিত করবার জন্যে দিকপাল হিসাবে রেখে গিয়েছিলেন এই লক্ষাধিক সাহাবায়ে কেরামকে। একজন সাহাবীও এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে হবে। হযরতে আবু বকর পালন করেননি, হযরতে ওমর পালন করেননি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেননি, হযরতে আলীও পালন করেননি, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআদ ইবনে জাবাল, আবু মুসা আশআরী, হযরত আবু হুরায়রা, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, সাদ ইবনে ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, যায়েদ ইবনে সাবিত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই সকল বড় বড় বিশদ আকাবির সাহাবী, জালিলুল কদর সাহাবী, যারা শানে মানে মর্যাদায় জ্ঞানে গুণে সব কিছুতে তারা ছিলেন গোটা পৃথিবীর মাঝে অনন্য, অসাধারণ, অনন্য বিভা, প্রতিভা, মহিমা, সৌকর্য, সৌন্দর্য, বিভায় তারা উৎকর্ষিত, সাফল্যমণ্ডিত, উদ্ভাসিত। এরা কেউই আমার নবীর জন্মদিন পালন করেন নাই। এরপরে তাবেঈনের জমানা আসলো। সাহাবায়ে কেরাম যখন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, তাবেঈনের জমানা তথা সাহাবায়ে কেরামের সরাসরি সোহবত, সংস্রব, সান্নিধ্য, সাহচর্য অবলম্বন করে যারা হেদায়াত পেয়েছেন তাবেঈন, তারাও এগুলা পালন করেন নাই। তাবেঈনের সোহবত, সংস্রব, সান্নিধ্য, সাহচর্য অবলম্বন করে তাবেঈন যারা পরবর্তীতে, বিশেষ করে ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমাম ইবনে মাজাহ, এই সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন যুগ যুগ পার হয়ে গেল, এরাও কেউ এগুলা পালন করেননি। না মিলাদ, না কিয়াম, না র্যালি, না এরকম শোভাযাত্রা, না আলোকসজ্জা, না লাইটিং,
না কৃত্রিম মাজার পূজা, কোনো কিছুই করেননি, না বার্থডে সেলিব্রেশন, না জন্মদিবস বা মৃত্যু দিবস উদযাপন, এগুলা কোনো কিছুই পালিত হয় নাই। তাহলে আমরা বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান কোন ইসলাম পালন করে আমরা জান্নাতবাসী হতে চাই? যে ইসলাম আমার নবী পালন করেননি, যে ইসলামের কথা সাহাবায়ে কেরাম বুঝেননি, যে ইসলামের কথা তাবেঈন বুঝেননি, যে ইসলামের কথা তাবেঈন বুঝেননি, যে ইসলামের রূপরেখা ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে আহমদ ইবনে হাম্বল, চার ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল কেউই বুঝেন নাই, আমরা বুঝে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের কাছে নিয়ে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে জান্নাতে যাইতে কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তোমাদের মাঝে কেউ ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে যা কিছু ধর্ম দর্শন হিসাবে আনিত, প্রচারিত, প্রবর্তিত সত্য ধর্ম দিন হিসাবে যা কিছু আমি নিয়ে এসেছি, এগুলার প্রতি তোমার নিরঙ্কুশ আনুগত্য, নিঃশর্ত আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে কেউ কমপ্লিট মুমিন পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে। আল্লাহ নবীর পূর্ণাঙ্গ আনিত ধর্ম, প্রচারিত সত্য ধর্মের যে রূপরেখা, এটা তো আমাদের চেয়ে সাহাবায়ে কেরাম কম বুঝছেন। আওয়াজ দিয়া বলেন না, কম বুঝছেন না বেশি বুঝছেন? সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে কম বুঝছেন না বেশি বুঝছেন? আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে যেভাবে ভালোবাসা দরকার সাহাবায়ে কেরাম সেভাবে ভালোবেসেছেন। যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়ে গেলেন আল্লাহ নবীর ভালোবাসায় উদ্বেলিত হওয়ার জন্য। তাকে অ্যারেস্ট করা হলো। মক্কার কাফেররা বলল, তোমাকে ছেড়ে দেব, প্যারোলে মুক্তি প্রদান করব, একটা শর্ত আছে। তুমি যদি মনে করো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে বন্দী রাখা হবে আর তোমার পরিবর্তে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, তুমি কি রাজি নি? হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেমে উজ্জীবিত, উদ্দীপ্ত, অনুপ্রাণিত হয়ে গর্জন মেরে বলেছিলেন, শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো তো দূরে থাক, যদি আমার নবীর গায়ে আমি বেঁচে থাকা অবস্থায় একটা কাঁটাও তার পবিত্র শরীর মুবারকে বিদ্ধ হয়, আমি যায়েদ বিন দাসিনা এক সেকেন্ডের জন্য সেটা বরদাস্ত করব না। আল্লাহু আকবার কাবীরা। কোথায় তাদের ভালোবাসা আর কোথায় বর্তমান জমানার তথা কথিত সলিমউদ্দিন কলিমউদ্দিনের ভালোবাসা? দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, ইসলাম নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না, মেয়েটারে পর্দায় করে না, ছেলেটারে ইসলামী তরিকায় বিবাহ শাদী দেয় না, কোনো কিছুর মাঝে তার লাইফস্টাইল ইসলাম নাই। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলিয়াদের সবার চেয়ে কেমন যেন তাদের ভালোবাসা উপচে পড়ছে মায়ের চেয়ে। মাসির দরদ বেশি হলে বাংলায় বলে ওইটা নাকি আবার মায়া রাক্ষসী। সাহাবায়ে কেরামের চেয়ে যদি আমরা বেশি ভালোবাসার দাবি করে উদ্ভট ইসলামের বিকৃত ভার্সনগুলো আমরা প্র্যাকটিস করি, আচার অনুষ্ঠান হিসাবে ইসলামের অবিচ্ছেদ্য, অপরিহার্য, অনিবার্য অনুষঙ্গ হিসাবে আমরা পালন করি, লালন করি, গ্রহণ করি, বুঝতে হবে এটা মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মানে মায়া রাক্ষসী, আর এগুলার পরিণাম হলো জাহান্নাম। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার আল্লাহ নিজেই বারংবার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা এমন এক সুমহান জামাত,
তাদের ব্যাপারে আল্লাহ চির সন্তুষ্ট, সন্তোষ ভাজন হয়ে গেছেন, তারাও আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষগুলা, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও, তোমরা ঈমান আনো যেভাবে ঈমান এনেছেন নাস তথা সাহাবায়ে কেরাম। সমস্ত মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত, ঐক্যমত্য পোষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন এই মর্মে যে নাস মানে উদ্দেশ্য হলো এখানে সাহাবায়ে কেরাম, তাদের মতো ঈমান আনতে বলা হয়েছে। তো সেই সাহাবায়ে কেরাম এরকম ডেকচি পাতিলে রবিউল আউয়াল আসলেই বাকি 11 মাসে আল্লাহ নবীর সিরাত চরিত জীবন চর্চা চর্চিত হয় না, এগুলা নিয়ে আলোচনা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় খেই হারিয়ে ফেলে শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলেই। বিভিন্ন মাস কেন্দ্রিক, দিবস কেন্দ্রিক আচার অনুষ্ঠান পালন করা, এটা আমাদের ইসলাম ধর্মে মোটেও স্বীকৃত নয়। এটা খ্রিস্ট ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, 12 মাসে 13 পার্বণ পূজা হিন্দু ধর্মে আছে। যেমন খ্রিস্টানরা মনে করে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, ওদের ঈসা আলাইহিস সালামের সবচেয়ে বড় জন্মদিন, বড়দিন পালন করে ওরা। এরা মনে করে ঈসা আলাইহিস সালাম এই দিন জন্ম লাভ করেছেন, অথচ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার প্রায় 300 বছর পর খ্রিস্টানরা এটাকে পালন করা শুরু করেছে। তো প্রথমে যারা আসলেই যারা ঈসাই ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন, তারা এটাকে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে চাইলেন, কিন্তু ব্যর্থ হলেন। কারণ যুগে যুগে খারাপ মানুষেরা ইউনাইটেড থাকে, ঐক্যবদ্ধ থাকে, কারণ তারা জানে আমাদের যে এজেন্ডা, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে প্রজেক্ট, আমাদের যে প্রকল্প, এটাকে বাস্তবায়ন করবার জন্যে আমরা যারা খারাপ মানুষ আছি, সংখ্যায় স্বল্প আর কম হলেও আমাদেরকে ইউনাইটেড সঙ্গ হতে হবে। তা না হলে পরে আমাদের এই খারাপ প্রজেক্ট প্রকল্প এগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। যার ফলে দেখা যায় তারই ধারাবাহিকতায় এই সমাজে এবং যুগে যুগে যুগান্তরে খারাপ মানুষগুলা ইউনাইটেড থাকে, ঐক্যবদ্ধ থাকে। এই খারাপ মানুষগুলা যদি কখনো শিয়ালের মতো হুক্কা হুয়া বলে ডাক দেয়, খারাপ মানুষের সাঙ্গ পাঙ্গগুলা ক্যা হুয়া বলে এরা হইচই লাগিয়ে দেয়। কিন্তু আমাদের ভালো মানুষগুলা ওই চিপায় একজন, ওই আর এক চিপায় একজন, এদেরকে হারিকেন জ্বালাইয়াও দূরবীন দিয়াও খুঁজে পাওয়া যায় না সময়ের কালে। আওয়াজ দিয়া কন ঠিক না বেঠিক? ভালো মানুষগুলা এই সমাজে একসাথে থাকার দরকার। আওয়াজ দিয়া বলেন আছে না নাই? গান বাজনা হবে, বন্ধ করে দিতে হবে। যদি আপনার এখানে গান বাজনা হয় ঠিক, আর কয় না থাক, গান বাজনা নিয়ে আর কইতাম না। এমনি এই ধরনের এই সমাজের এই শতাব্দীর মানুষগুলা কেমন যেন নরম নরম কথা পছন্দ করে, গরম কথা বললে হুজুরে কেমন যেন করে বলে। যদি আপনার এখানে লাগে, বুঝতে হবে আপনার এখানে অপারেশন কাজ করছে। ডাক্তার সাহেব যখন আপনাকে ওটিতে নিয়ে, অপারেশন থিয়েটারে নিয়ে কাটাছেঁড়া করে কেচি ছুরি চালিয়ে যখন আপনার এই যেটা আপনার শেষ হয়ে গেছে পুরা, এটাকে যদি কেটে ফেলে আর আপনি ব্যথা অনুভব করেন, তারপরে আপনাকে পেইন কিলার দেওয়া হয়, অপারেশন করা হয়, ব্যান্ডেজ বাঁধা হয়, বুঝতে হবে তাহলে আপনি সুস্থতার পথে আছেন। কোরআন সুন্নাহর সহি কথা শোনার পরে যদি মনে হয় কলিজায় লাগলেও না আসলে যা করেছি এ তো ভুল করেছি, কোরআন সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে এখন তো আমি সঠিকটা রূপরেখা জানতে পারছি, তাহলে এখন অসহায় আত্মসমর্পণ করতে বাধা কোথায়? এই মানসিকতা প্রতিটা মুসলমানের মননে হৃদয়ে লালন করার আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠালাম, এই দুনিয়ার অবস্থা খুব একটা ভালো ছিল না। পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরা মাইদা আয়াত নম্বর 19-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাব
قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير নবী আপনি বলে দিন ইয়া আহলাল কিতাব, আহলে কিতাব যারা আছো শোনো, কদ জাআকুম রাসূলুনা, তোমাদের মাঝে এমন এক নবী আগমন করেছেন, ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। ঈসা আলাইহিস সালামের পর আমার নবীর মধ্যখানে আর কোন নবী আগমন করেন নাই। এই দীর্ঘ নবুয়তের খরার মাঝে তোমরা এ কথা যেন বলতে না পারো কখনো যে আমাদের কাছে কোনো নাজির, কোনো বাশির আসে নাই, কোনো সুসংবাদ দানকারী, কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, এখন তোমাদের কাছে নাজির এসেছে, বাশির এসেছে, সুসংবাদ দানকারী এসেছে, ভীতি প্রদর্শনকারী এসেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা আরাফ 156, 57 এবং 58 নম্বর আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা আয-যাকাহ ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত দুনিয়ার সব কিছুকে ভালোভাবে প্রপারলি পরিবেষ্টন করে আছে। তবে এটা শুধুমাত্র ইমানদারদের জন্য বিশেষভাবে প্রযোজ্য এবং বরাদ্দ হবে। কাফেররাও পায়, তবে স্পেশাল রহমত পায় মুমিনরা। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। তারা সেই নবীর অনুসরণ করে যেই নবীর কথা তাওরাতের মাঝে তারা পেয়েছে, ইনজিলের মাঝে তার ভবিষ্যৎবাণী আগমন বার্তার কথা তারা আগে পূর্বে জানতে পেরেছে। তার কাজ কি ছিল আমার নবীর? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডিসক্রাইব করছেন, يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আল্লাহ বলেন আমার নবীর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করবে, তারপরে ইয়ামুরুহুম বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় অনৈতিকতা বলতে যা কিছু বোঝায় পৃথিবীতে চলমান চর্চিত সবগুলো থেকে দুনিয়ার মানুষকে, বিশ্ব মানবতাকে বাধা প্রদান করবে। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে হালাল বিষয়গুলোকে হালাল করবে, প্রমোট করবে, ব্র্যান্ডিং করবে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, হারাম যা কিছু আছে, অস্বাস্থ্যকর অরুচিকর যা কিছু আছে এগুলাকে হারাম সাব্যস্ত করবে। সাপ কুচ্চা খাওয়া আমাদের ধর্মে জায়েজ আসেনি। এখন এই যে বাফেট লাউঞ্জে গেলে দেখা যায় কাঁকড়াও খাওয়ায় আমাদেরকে, কাঁকড়া ভাজি করে রাখে না,
মাঝে মাঝে বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায় কাঁকড়া ভাজি করে রাখে, কুচ্চাও ভাজি করে রাখে। কেমন রুচি মুসলমান! হিন্দুরা কচ্ছপ খায়, উত্তরবঙ্গে দেখলাম মুসলমানও মাঝে মাঝে কচ্ছপ খাইতে পিছিয়ে থাকে না। তারপরে চীনে গেলে তো দেখা যায় যত কীট পতঙ্গ, উদ্ভট নিকৃষ্ট পোকামাকড় আছে, এগুলা ধরে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তারপরে গো গ্রাসে গিলে খায়। মনে হয় যেন কতটা সুস্বাদু খাবার। কিন্তু মুসলমানদের জন্য বাধা নিষেধ আছে, ফুড মেনু আছে। আপনি এই ফুড মেনু, ইসলামের ফুড মেনুকে আপনি ভায়োলেট করতে পারবেন না যদি আপনি খাঁটি ইমানদার হয়ে থাকেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। মানব জাতির স্কন্ধে অর্পিত মাথার উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসা যত বোঝা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সবগুলা লাঘব করে দিয়েছেন। নারীর কোনো সম্মান ছিল না, প্রজার কোনো সম্মান ছিল না, মানবতার মুক্তির কোনো সুস্পষ্ট বার্তা ব্যবস্থাপত্র ছিল না। ওয়ায়াদউ আনহুম ইসরাহুম, সব বোঝাকে লাঘব করে দিয়েছেন। ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং মানব জাতি দাসত্বের শৃঙ্খলে চির আবদ্ধ ছিল। দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে, পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতার স্বপ্ন স্বাদ সবার আগে গোটা বিশ্ব মানবতাকে আস্বাদন করতে শিখিয়েছেন আমার নবী, সবার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা নবী আখিরুজ জামান সরওয়ারে কায়নাত সরকারে দো জাহান বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি আমার নবীর কত চমৎকার করে প্রশংসা করে। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم تر قط عيني, আমার চোখ আপনার চেয়ে এতটা ফিটেস্ট, সুদর্শন, স্মার্ট সুপুরুষ আর কখনো প্রত্যক্ষ করেনি। কবি বলছে আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, দুনিয়ার কোন মা আপনার চেয়ে এত সৌন্দর্য মণ্ডিত সুপুরুষ কখনো জন্ম দেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, দুনিয়ার যত প্রকার দোষ ত্রুটি আছে, সকল প্রকার ঘাটতি আছে, যত প্রকার ঘাটতি ত্রুটি কমতি এগুলা থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি একটা ক্যাটালগ, একটা স্যাম্পল আল্লাহর কাছে পেশ করেছেন যে আল্লাহ আপনি আমাকে এই ক্যাটালগ আর স্যাম্পলের মাঝেই সৃষ্টি করবেন, এর বাইরে আপনি আমাকে বানাবেন না। আপনার মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে আপনি সৌন্দর্য, বিউটি, সৌন্দর্য চেয়েছেন, আর আল্লাহ সবগুলো কবুল করে কেমন যেন আপনাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে বিবরণ দিতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদের পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে, আর আমারও একটা স্পেশাল নিজস্ব সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, কিন্তু আমার সূর্যটা আসমানে উদয় হওয়া সূর্যের চেয়ে
অনেক গুণে শ্রেষ্ঠ, সুন্দর, চমৎকার। ওয়াশামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়াশামসি তাতলু বাদাল ইশাই। মানুষের সূর্য ফজরের পরে উদয় হয় পৃথিবীতে, আর আমার সূর্যটা রাতের আধারে এশার নামাজের পরে আমার সামনে উদিত হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তো আমরা সব সময় বলি যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের এত পরিমাণ সৌন্দর্য ছিল যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী রমণীরা তারা তাদের আপেলের পরিবর্তে, ফলের পরিবর্তে ছুরি দিয়ে তাদের অজান্তে অবচেতন মনে আঙ্গুল কেটে ফেলেছিল। আর আমরা বলি আমার নবীর এতটাই সৌন্দর্য সৌকর্য ছিল যে মিশরের রমণীরা তো আঙ্গুল কেটেছে, আর সাহাবায়ে কেরাম আমার নবীর চারিত্রিক সৌন্দর্যে, বাহ্যিক সৌন্দর্যে অভিভূত, মুগ্ধ, বিস্ময়াভিভূত হয়ে কল্লাটাই আমার নবীর সামনে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে কে সেরা? কে সেরা? আমাদের নবী সেরা। এই জন্য ওই নবীর আদর্শ মানতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। বলছিলাম ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। অতএব আমার নবীর আনিত দ্বীনকে যারা অনুসরণ করেছে, এই দ্বীনের বিভিন্ন বিধান, আচার অনুষ্ঠানকে সমাজে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত করবার জন্যে যারা শক্তি, সাহস জুগিয়েছে, সঞ্চার করেছে, এবং আমার নবীর আনিত নূর আর আলো এগুলাকে যারা অনুসরণ করেছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তারাই খাঁটি মুমিন, তারাই খাঁটি উম্মত, তারাই জান্নাতের সোনালী কাফেলায় শামিল হবে। সুবহানাল্লাহ। নতুন করে প্রজ্ঞাপন নাকি জারি করা হয়েছে বা হবে যে গানের মাস্টার সারা বাংলাদেশের সকল স্কুলে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোরআনের শিক্ষক, ধর্মীয় শিক্ষক যারা বিশেষায়িত এই সাবজেক্টে, যারা স্পেশালিস্ট, এদেরকে নিয়োগ দেওয়ার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। এটা আমাদের জন্য জাতিগতভাবে মুসলিম উম্মার জন্য অনেক বড় লজ্জা, অনেক বড় অপমানের লাঞ্ছনা এবং গঞ্জনা যে আমার দেশের 92% অথবা 95% মুসলমানের একটি রাষ্ট্রের ন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তকে, শিক্ষানীতির মধ্যে ইসলামী শিক্ষার জন্য আলাদা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো ন্যূনতম প্রয়োজন বোধটুকু আমরা অনুভব করতে মোটেও রাজি নই। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্কুলে ইসলাম ধর্মের যে বইটা থাকে এতটাই উপেক্ষিত, অবহেলিত থাকে, ইগনোর করা হয়, কেমন যেন গরিবের বউ সবার ভাবির মতো। কোনো বাপমা নাই ইসলাম ধর্মের বইটার। কখনো আপনার ইংরেজি শিক্ষক পড়ায়, কখনো গণিতের শিক্ষক পড়ায়, কখনো আইসিটির টিচার ইসলাম ধর্মের এই বইটা পড়িয়ে দেয়, কখনো বা আবার শিক্ষক শূন্যতায় যখন হাহাকার করে উঠে স্কুলটা, তখন আবার অন্য ধর্মের, হিন্দু ধর্মের বামচন্দ্র, রামচন্দ্র যে আমার নবীরে সহ্য করতে পারে না, বোরকা সহ্য করতে পারে না, সেও আবার ওই ক্লাসটা, পিরিয়ডটা চালিয়ে দেয়। ঠিক না বেঠিক? কেমন শিক্ষা ব্যবস্থা হইল ভাই? আমরা বয়ান করে আর কতটা জাতিকে ঠিক করতে পারবো যদি আপনি শিক্ষা ব্যবস্থা ঠিক না করেন? এখানে আপনারা সবাই সচেতন, সমাজের অ্যারিস্টোক্র্যাট সোসাইটি থেকে আপনারা বিলংস করেন। আমি বিশ্বাস করি আপনারা যদি সবাই ভয়েস রেইজ করেন, আওয়াজ তুলেন যে আপনারা, আমরা তো দুনিয়া থেকে চলে যাব ভাই, যে আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের কাছে এই জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসেবে আমরা কি রেখে যাচ্ছি, এটা আমাদের আওয়াজ দিয়ে বলেন না। এটা নিয়ে কনসার্ন হওয়ার, ভাবার, চিন্তিত হওয়ার, ভয়েস রেইজ করার, আওয়াজ তোলার, পরবর্তী আমার জেনারেশনকে মুসলমান হিসাবে যেন তারা বাকি থাকে, অক্ষুণ্ণ থাকে, এই চিন্তা থেকে আওয়াজ তোলার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমরা কখনো এরকম ভালোবাসতে পারি নাই যেভাবে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, রসুল খুশি হয়ে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভালোবাসতে হবে, তোমাদের সব কিছু থেকে রসুলকে ভালোবাসতে হবে, তোমাদের সব কিছু থেকে। যদি তুমি এই ভালোবাসার প্রমাণ দিতে না পারো তাহলে কঠিন আযাবের অপেক্ষা করো। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 24-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী আপনি বলুন, যদি তোমাদের কাছে 8 বিষয় বেশি প্রিয় হয় 3 বিষয়ের চেয়ে, কয় বিষয় বেশি প্রিয় হয়? কয় বিষয়ের চেয়ে? 8 বিষয় বেশি প্রিয় হয় 3 বিষয়ের চেয়ে। 8 বিষয় কি কি? আবা উকুম, তোমাদের পিতৃপুরুষ, ওয়া আবনা উকুম, তোমাদের অধস্তন পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে নাতি পুতি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল, ও আজওয়াজুকুম, তোমাদের স্বামী বা স্ত্রী জীবন সঙ্গী লাইফ পার্টনার, ও আশীরাতুকুম, তোমাদের রিলেটিভস নিকট আত্মীয় স্বজন। 5 ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের উপার্জিত অর্জিত ধন সম্পদ, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ কল কারখানা ফ্ল্যাট প্লট ইত্যাদি। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা তোমরা মন্দা পড়ার লসের আশঙ্কা করো। ওয়া মাসাকিনা তারদাউনাহা, আর তোমাদের ঘর বাড়ি। এই 8 বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ভেঙ্গে ভেঙ্গে পার্ট পার্ট করে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই 8 বিষয় পিতা মাতা ছেলে তথা এক কথায় বলতে পারি এভরিথিং, এই দুনিয়া সব কিছু যদি আমাদের কাছে প্রিয় হয় 3 বিষয়ের চেয়ে। 3 বিষয় কি? মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, রসুলের চেয়ে বেশি প্রিয় হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে ইলাউ কালিমাতিল্লাহ ওয়াল কিতাল ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার যে তাড়না বাসনা কামনা, এগুলার চেয়েও যদি আমাদের কাছে দুনিয়ার এ ধরনের বিষয়গুলো বেশি প্রাধান্য প্রাপ্ত হয়, প্রায়োরিটি পায়, তাহলে আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। কিসের অপেক্ষা? আল্লাহর আযাব আমরা সহ্য করতে পারবো? এই জন্য আল্লাহ নবীর উসওয়ায়ে হাসানা, অনুপম আদর্শ মানার দরকার আছে না নাই? 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য তোমাদের রসুলের মাঝে রয়েছে সর্বোন্নত সর্বকালোচিত মানোত্তীর্ণ কালোত্তীর্ণ আদর্শ, জীবন ধর্মদর্শ, শাশ্বত আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতে যাওয়ার প্রত্যাশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যে আল্লাহর বেশি বেশি জিকির করে, তার জন্য রয়েছে, তাদের জন্য রয়েছে তোমাদের নবীর মাঝে উসওয়ায়ে হাসানা। আর একই সাথে আবার ব্যাখ্যা স্বরূপ আপনার সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা
মুমিনদের উপরে অনুগ্রহ অনুকম্পা বর্ষণ করেছেন এইভাবে যে আল্লাহ তাআলা তাদেরই ভেতরকার একজনকে নবী হিসেবে পাঠিয়েছেন। যদি মনে করেন ফেরেশতাদের বা জিন জাতির পক্ষ থেকে কোনো নবী হতো, তাহলে উল্টাপাল্টা করলি এই গালে এক চর আর এক গালে আর এক চর ইনস্ট্যান্ট সাথে সাথে বসিয়ে দিত, কি অবস্থাটা হইতো। আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইমোশন, আমাদের আবেগ অনুভূতি, আমাদের লাইফস্টাইল একরকম। জিন জাতি ফেরেশতা জাতি এদের লাইফস্টাইল আর এক রকম। আল্লাহ বলছেন তোমাদের ভেতরকার একজনকে আমি সিলেক্টেড করেছি, আমি নির্বাচিত করেছি। তার আবার কর্মসূচি 4টা। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে মাজিদকে তোমাদের কাছে সুমধুর কণ্ঠস্বরে সুরের ঝংকার তুলে তোমাদের মাঝে তেলাওয়াত করবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমার বয়ানের মাঝে যেন তেলাওয়াতের পরিমাণটা বেশি থাকে, কারণ তেলাওয়াতের মাঝে আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের নূর আর বার্তা আর শক্ত মেসেজ আছে না নাই? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 2 নম্বর কর্মসূচি, আপনি মানুষের মনোজগৎ সাইকোলজি নিয়ে কাজ করবেন। মানুষের অন্তঃকরণকে আপনি পিউরিফাই করবেন, মডিফাই করবেন, পরিশুদ্ধ করবেন, আত্মশুদ্ধির আপনি ব্যবস্থা করবেন। এই জন্য কোরআন এবং সুন্নাহর আলোচনা যখন করা হয় উলামায়ে কেরামের মজলিসে আওয়াজ দিয়ে বলেন না ঈমান বাড়ে না কমে? ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ নবী করেছেন, আমরাও করি তারই পথ ধরে। 3 আর 4 নম্বর যৌথভাবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 আর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, 4 নম্বরে হিকমা শিক্ষা দিয়েছেন। শরীআতে মুতাহহারায়ে গররার পূর্ণাঙ্গ রূপরেখা তোমাদের কাছে বিশদভাবে সবিস্তারে আলোকপাত আলোচনা করেছেন, হাতে কলমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, কারণ ইতিপূর্বে তোমরা সবাই ছিলে ঘোরতর ভ্রান্তির মাঝে আকণ্ঠ নিমজ্জিত। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফানকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের গর্তের দ্বার প্রান্তে উপনীত। ফানকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে ওই জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়েছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এই জন্য আমার নবীর ভালোবাসার দাবি হইল মিলাদ ক্যাম্প থেকে শুরু করে আলোকসজ্জা লাইটিং থেকে শুরু করে র্যালি আর শোভাযাত্রা থেকে শুরু করে আর ডেকচির মাঝে পাতিলের মাঝে বিরিয়ানি আর খিচুড়ি, নির্দিষ্ট মাস কেন্দ্রিক এই উদ্ভট আচার অনুষ্ঠান যেগুলোর সাথে আমার ইসলাম ধর্মের ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে মুসলিম হিসাবে অ্যাজ আ মুসলিম আমাদেরও সম্পর্ক ছেদ করা রাজি আছি তো ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, মিশকাত শরীফে কিতাবুল ইতিসাম বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ কিতাবুল ঈমানে আসছে 27 নম্বর পৃষ্ঠায়, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার নবী বলেন আমাদের দ্বীন ইসলামের মাঝে এমন কিছুর ইনক্লুড করলো, অনুপ্রবেশ ঘটালো যেগুলো আমার ধর্মের দ্বীনে স্বীকৃত নয়, অনুমোদিত নয়, পারমিটেড নয়, সেটা পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। অতএব উদ্ভট কালচারের সাথে আমাদের কোনো সম্পর্ক আওয়াজ দিয়া বলেন আসেনি। বুখারী শরীফের 15 নম্বর হাদিসটা না শুনিয়ে তো আজকের বক্তব্য শেষই করতে মনে চায় না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের কিতাবুল ঈমানে 15 নম্বর হাদিস, বাবু হুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, বিখ্যাত হাদিস, বিশ্বনন্দিত সুবিদিত হাদিস, ঠোঁটের আগায় সকলের মুখে মুখে থাকে এটা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
None can be pure Muslim until I become their esteem and his father, mother, brother and others. তোমাদের মাঝে কেউ ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার পিতা মাতা ছেলে মেয়ে সন্তানাদি এমনকি দুনিয়ার সব কিছু থেকে প্রিয় ভাজন না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ কমপ্লিট মুসলমান হতে পারবে না। আওয়াজ দিয়া বলেন না, আমরা আমাদের সব কিছুর চেয়ে আমাদের নবীকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবনের সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার এবং তাদের আদর্শকে বিধানকে আমাদের জীবনের পরতে পরতে মৃত্যু আজীবন মৃত্যুর এক অনুসেকেন্ড আগ পর্যন্ত বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত আদায়।